نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء إلى صراط مستقيم وقال النبي صلى الله تعالى عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال النبي صلى الله تعالى عليه وسلم الأنبياء إخوة لعلات أمهاتهم شتى دينهم واحد أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অধ্যকার ইসলামী মহাসম্মেলনের জনাবে সদর মুআজ্জাজ উলামায়ে কেরাম বিরাদার ইসলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ গোটা দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে দুনিয়াতে যাহা কিছু আছে সবই মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আর তোমাদিগকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে পুরা দুনিয়া তোমাদের জন্য দুনিয়ার একটা মখলুক এমন নাই যা মানুষের কল্যাণে না কিন্তু তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য তার মানে কি অর্থাৎ আখিরাতের প্রতি ঈমান আনার জন্য আখিরাতের প্রতি ঈমান আনা আমাদের মেইন কাজ মেইন দায়িত্ব আমাদের সবারই আছে তো ঈমান ইনশাআল্লাহ আখিরাতের প্রতি ঈমান আছে না আয়াউমে আখির মানে শেষ দিন লাস্ট দিন যেদিন মারা যায় আমি যেদিন মারা যাব ওই দিনটা আমার আখিরু ইয়াউমিন মিন আইয়ামিদ দুনিয়া, ওই দিন আমার জন্য দুনিয়ার শেষ দিন।
ওয়া আউয়ালু ইয়াউমিন মিন আইয়ামিল আখিরাহ, এবং আখিরাতের প্রথম দিন আমার জন্য সেটা। আপনাদের কি বিশ্বাস? আপনি যেদিন মারা যাবেন ওই দিনটা আপনার দুনিয়ার দিনের শেষ দিন, আর আখিরাতের দিনের প্রথম দিন। ওই সময়টায় আমাদের প্রত্যেককে উপনীত হতে হবে কিনা বলেন? ওই সময়টার সম্মুখীন আমাদেরকে হতে হবে কিনা বলেন? হবে? যদি হয় তাহলে পরকালের জীবনকে শান্তিময় বানাবার জন্য আমাদের দায়িত্ব হইল দুনিয়াতে আল্লাহর আইন মেনে চলা। কার আইন? আল্লাহর আইন কোনটা? কোরআন আল্লাহর আইন, সুন্নাত হাদিস আল্লাহর আইন। কোরআনও ওহী, হাদিসও ওহী, সুন্নাতও ওহী। ওহী এটা মানুষের অন্তরের খোরাক, মানুষের আত্মার খোরাক, রূহের খোরাক। আর দুনিয়াতে যা কিছু আছে, ওমা ফিদ দুনিয়া, যা কিছু আছে দুনিয়াতে, এগুলা মানুষের বডির খোরাক। এগুলো মানুষের বডির কল্যাণে আসে, উপকারে আসে। কোরআন এবং সুন্নাহ ব্যতীত এমন কি আছে যেটা মানুষের রূহের জন্য উপকার আসবে? এই জন্য কোরআন এবং সুন্নতের এলেমকে ওহী এলেম বলা হয়, এবং এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এলেম। এটা পাক এলেম না নাপাক এলেম? নাউজুবিল্লাহ, নাপাকের কল্পনাও করা যাবে না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ওহীর শিক্ষা। আর যত শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান আছে সব নিচে, আর কোরআন সুন্নতের এলেম সবার উপর। এটা ইয়াকিন করতে হবে আমাদের প্রত্যেককে। বুজুর্গানে দ্বীন বলেন, কোরআন এবং সুন্নাত যারা চর্চা করে, অনুশীলন করে, পালন করে, মানুষকে বুঝায়, শোনায়, পৌঁছায়, এদের আত্মা কলব দিন দিন প্রতিনিয়ত সমৃদ্ধ হইতে থাকে। ওহীর এলেম যারা হাসিল করে এবং আমল করে, তাদের রূহ উন্নত হয়, কলব উন্নত হয়। আর যারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান চর্চা করে, তাদের বডি উন্নত হয়, স্বাস্থ্য ভালো থাকে, তারা বাসা বাড়ি বানায়, মিল কারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ তৈরি করে, যানবাহন তৈরি করে, অনেক আবিষ্কার তারা করে। কিন্তু কোরআন এবং সুন্নতের এলেম যারা হাসিল করে, আল্লাহ পাক তাদেরকে উম্মতের রূহের ডাক্তার বানিয়ে দিয়েছে। উলামায়ে কেরাম উম্মতের রূহের ইঞ্জিনিয়ার, উলামায়ে কেরাম উম্মতের মানুষের অন্তরের ডাক্তার। তাহলে বোঝা গেল বডিও অসুস্থ হয় যেমন আত্মাও অসুস্থ হয়। বডির যেমন রোগ আছে, আত্মারও কি আছে? রোগ আছে। আত্মার মারাত্মক রোগ কোনটা? সবচেয়ে বড় রোগ শিরক ও কুফর। শিরক এবং কুফর, এই দুইটার পার্থক্য বোঝানোর জন্য আমি একটা মিসাল টানলাম। সকল ক্ষমতার মূল উৎসকে কেউ বললেন না জানেন? সকল ক্ষমতার মূল উৎসকে। এখন যদি কেউ আর বিপরীতটা বলি যে জনগণই ক্ষমতার উৎস, এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করলাম, এটার বলা হয় তালাফফুজ বিকালিমাতিল কুফর। এটা আমি একটা কুফরি কথা উচ্চারণ করলাম, তার মানে আমি কুফরি কথা বললাম। আর হুবহু এই কথাটাই যদি আমার দিলে থাকে, মনে থাকে যে হ্যাঁ জনগণই ক্ষমতার উৎস, তাইলে এটা শিরিক। যদি এই বিষয়টা দিলে যায় তাহলে শিরিক, আর মুখ দিয়ে উচ্চারিত হয় তো কুফর। তাহলে আমরা এই গুণাটা হরদম করতেছি কিনা বলেন? ও ভাই, আপনি কোন দল করবেন? আপনার দলের নাম তো ইসলাম। ইসলামকে বাদ দিয়ে আপনি অন্য কোথাও যাইতে পারবেন না। আপনি যে পথে চলবেন, ইসলাম থাকতে হবে সে পথে। কথা বুঝেন নাই? আমি কোন দল করলে, রাজনৈতিক কোন দল করলে, বা কোন সংগঠনের কোন কিছু হলে, বা কোন সমিতির কোন পদস্থ ব্যক্তি হইলে কি আমি ইসলামী উসুল, ইসলামের মূলনীতি, আকীদা, যেগুলো হক আকীদা, এগুলো বাদ দিয়ে আমি কি করব? যদি করি তাহলে আমি দলকে বেশি মহব্বত করলাম না আল্লাহকে? দলকে।
দলের মহব্বত কি আমাকে জান্নাতে নিবে? দলের মহব্বত আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে? দলের মহব্বত কি আমাকে কবরের সওয়ালের জবাব দিয়ে দেওয়াইতে পারবে? আপনি যদি দল করেন, যে কোনো একটা দল করলেন, কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি কি বলবেন রব্বি শেখ মুজিবুর, রব্বি শেখ হাসিনা? যদি বলে আমার দিন ওটা, তোমার দিন কি, বলবেন কি দিন আওয়ামী লীগ? বা যারা বিএনপি করেন তারা বলবেন রব্বি জিয়াউর রহমান, হ্যাঁ দিনই বিএনপি। কথা বুঝেন না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। যারা দুনিয়াতে কালিমার খেদমত করবে, যারা দুনিয়াতে ইমামের সেবা করবে, যারা দুনিয়াতে ইমানদারদের খেদমত করবে, যারা দুনিয়াতে ইমানের পথে জিহাদ করবে, যারা দুনিয়াতে ইমানের ধারক বাহক কোরআন সুন্নাতের জ্ঞানে জ্ঞানী হাজারাত উলামায়ে কেরামকে মহব্বত করবে, তারাই কবরে এই সওয়ালগুলোর জবাব দিতে পারবে। আপনি যত সম্পদওয়ালাই হন না কেন, যত বড় বাদশাহী হন না কেন, যত বড় হেভিওয়েট মন্ত্রী হন না কেন, আপনার সম্পদ, আপনার বাদশাহী, আপনার মন্ত্রিত্ব কবরে ফেরেশতার কাছে জবাব দেওয়াইতে পারবে না। জবাব দিতে হলে দুনিয়াতে ঈমান এবং আমল, ইসলাম, দ্বীন ও শরীয়ত, তাকওয়ার পথে চলতে হবে। কথা বুঝছেন কি না বুঝছেন? মেরে ভাইও, আপনাদের এখানে ইস্তারে ফজিলত ও খতমে বুখারী উপলক্ষে আজকের প্রোগ্রাম, হ্যাঁ খতমে বুখারী হয়েছে দিনের বেলায়। বুখারী শরীফ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। বুখারী শরীফ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। আল্লাহু আকবার। 16 বৎসর সাধনা করেছেন এই কিতাব এর লেখক ইমাম বুখারী। কয় বৎসর? 16 বৎসর সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি এই হাদিসের কিতাবটা সংকলন করেছেন। এক একটা হাদিস আনার জন্য তিনি মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, কুফায় গিয়েছেন, শামে গিয়েছেন, ইরাকে গিয়েছেন, হেজাজে গিয়েছেন, খুরাসানে গিয়েছেন। কত দূর দূরাজ জায়গা ভ্রমণ করে করে সেখানে প্রসিদ্ধ হাদিসের উস্তাদ যারা, তাদের থেকে তিনি হাদিসগুলো সংগ্রহ করছেন। শুধু তাই না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে হাদিস লেখার আগে সাংঘাতিক ধরনের একটা নিয়ম ফলো করছেন। উনি উযু করছেন উত্তম রূপে, 2 রাকাত নামাজ পড়েছেন, এরপর নবী আলাইহিস সালামের রওজা মুবারকের কাছে গিয়ে মুরাকাবা করছেন, ধ্যানে বসছেন। মুরাকাবা যেটাকে বলা হয়, নবী আলাইহিস সালামের পক্ষ থেকে রূহানি ভাবে, আধ্যাত্মিক ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে যখন আল্লাহ পাক ঢেলে দিয়েছেন যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর বাণী এবং কথা, তখনই তিনি তার কিতাবে হাদিসটা লিখছেন। এর আগে লিখেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন, ইমাম বুখারী বলেন আমি স্বপ্নে দেখলাম যে নবী আলাইহিস সালামের গায়ে আমি বাতাস করছি। ওই জমানার একজন বিখ্যাত স্বপ্নের তাবির কারককে জিজ্ঞাসা করলাম এর ব্যাখ্যা কি? তিনি বললেন তোমার দ্বারা আল্লাহ তাআলা ইসলামের এক বহুত বড় খিদমত নেবেন, সেটা হলো তুমি বিশুদ্ধ হাদিসগুলোকে ভুলভাল হাদিস, বানানো হাদিস, দুর্বল হাদিসের থেকে সেপারেট করবা। ইমাম বুখারী তার কিতাবে সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস আনেন নাই। এর বাইরে সহিহ হাদিস নাই, এর অর্থ এটা না। সিয়াসিত্তা ছাড়াও বাইরে অনেক সহিহ হাদিস আছে, কিন্তু সিয়াসিত্তা 6খানা কিতাব, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, এই 6খানা হাদিসের কিতাবকে একসাথে সিহাহে সিত্তা বলা হয়। তার মানে নবীর উম্মতের কেউ যদি, কোনো নারী বা পুরুষ যদি এই 6খানা হাদিসের কিতাব পড়ে, পড়ায়, চর্চা করে, মুতালা করে, গবেষণা করে, ঘাটাঘাটি করে, তাহলে তার সামনে দ্বীন ইসলাম সম্পর্কে হাদিসের একটা বিশাল ভান্ডার জমা হয়ে যাবে। এর মানে এইটা।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবকে রচনা করেছেন। সিয়াসিত্তার প্রায় সবাই ওনার ছাত্র। ইমাম মুসলিম ওনার ছাত্র, ইমাম নাসাই ওনার ছাত্র, ইমাম আবু দাউদ ইমাম বুখারীর ছাত্র, ইমাম তিরমিজিও ইমাম বুখারীর ছাত্র। ইনারা কেমন মেধাবী সন্তান ছিলেন উম্মতের। এরা উম্মতের সিলেক্টেড পারসন, সিলেক্টেড স্টুডেন্টস, এবং তারা খুব ব্রিলিয়ান্ট, খুবই ব্রিলিয়ান্ট। লাখ লাখ হাদিস তারা মুখস্থ করছে। আমরা তো মুহাদ্দিস, আপনারা বলেন শেখুল হাদিস, কিন্তু 10টা হাদিসও তো আমার সনদ সহ মুখস্থ নাই। সনদ তো অনেক লম্বা। উনাদের থেকে রাসূল পর্যন্ত সনদ খাটা হইলেও আমাদের থেকে তো সনদ অনেক লম্বা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে একদিন বলতেছেন যে দানি উকাব্বিল রিজলাইকা ইয়া আমিরাল মুমিনিন। ছাত্র উস্তাদকে কি সমীহ করছেন দেখেন। এখন তো ছাত্র উস্তাদের মধ্যে কোনো মানামানি নাই। ছাত্র উস্তাদকে সম্মান দিয়ে কথা বলে না, আদব নাই। ইমাম মুসলিম কি বলতেছেন, হে আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমিরুল মুমিনিন ফিল হাদিসের বাংলা তরজমা হলো হাদিসের সম্রাট, হাদিস শাস্ত্রের সম্রাট। আমরা তো শুধু বাংলাদেশের সম্রাট চিনি, পাকিস্তানের সম্রাট, ভারতের সম্রাট নরেন্দ্র মোদী এ পর্যন্ত চিনি, কিন্তু হাদিস শাস্ত্রের, তাফসীর শাস্ত্রের তো সম্রাট আছে। তাফসীর শাস্ত্রের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর শাস্ত্রের সম্রাট হযরত মুজাহিদ, হযরত আতা ইবনে আবি রাবাহ, হযরত তাউস ইবনে কাইসান, হযরত কাতাদা। হাদিস শাস্ত্রের সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, হযরত আবু দারদা, হযরত আয়েশা, হযরত আনাস, হযরত আবু মুসা আশআরী। ইনারা হাদিস শাস্ত্রের সম্রাট। তাবিঈনদের মধ্যে তো অনেক আছেন। সুফিয়ান সাউরি হাদিস শাস্ত্রের সম্রাট, সুফিয়ান ইবনে উয়াইনা হাদিস শাস্ত্রের সম্রাট, শুবা হাদিস শাস্ত্রের সম্রাট। আমরা এনাদের নাম জানি, কত নায়ক নায়িকার নাম জানি, কত শিল্পী গোষ্ঠীর নাম জানি, কত নেতা খাতার নাম জানি, কত আরে গারে নাট্যকারের নাম জানি, কিন্তু এই সকল বাদশাহ উম্মতের রূহের মধ্যে অন্তরে যাদের বাদশাহী চলে, এই বাদশাদের নাম আমরা জানি না। যে বাদশাহী জমিন থেকে আকাশ পর্যন্ত। আল্লাহ আল্লাহদের বাদশাহী যদি জমিনে না 7 আসমানের উপর পর্যন্ত। আল্লাহর ওলি যখনই আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে দিয়ে দেয়। আল্লাহর ওলি আল্লাহর কাছে যাই বলে তাই মঞ্জুর হয়। বৃষ্টির দরকার, বৃষ্টি চায় তো বৃষ্টি হয়ে যায়। বৃষ্টি বন্ধ হয় না, রোদ দরকার, রোদ চাই তো রোদ দিয়ে দেয়। এক আল্লাহর ওলি আম সিজনে তার বাড়ির সামনে ডালিম গাছ নাকি এক ফল বৃক্ষ, ওই সময় ফল হয় না। তার মনের মধ্যে একটা কৌতূহল যাচ্ছে যে একটা ডালিম খেতে পারতাম। তাৎক্ষণিক ওই গাছের মধ্যে ডালিম এসে গেছে এবং ডালিম তার খাতে মেলে দিচ্ছে, তিনি ডালিম খাচ্ছেন। আর তিনি বলেন, আল্লাহ তার কুত্তায় যা চায় যখন তাই খাওয়ায়। আল্লাহ ওলি নিজের আল্লাহর কুত্তা হিসেবে পরিচয় করাইলেন। আল্লাহ তার কুত্তায় যা চায় তাই খাওয়ায়। আল্লাহর কুত্তা হইতে পারলে তো লাভ আছে, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার কাবীরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য ছাত্র ইমাম তিরমিজি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য ছাত্র ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি খুব মেধাবী ছিলেন, খুব ব্রেনি ছিলেন, খুব ব্রিলিয়ান্ট ছিলেন। এটার একটু উদাহরণ দিই, ঘটনা বলি শুনেন। আপনারা তো মনে করেন যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অত মেধার দরকার নাই। এই পৃথিবীতে কোরআনের শিক্ষার জন্য সর্বোচ্চ মেধার দরকার। দেশ রক্ষা করার জন্য যেমন যোগ্য ডাক্তার দরকার, ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, কৃষি বিজ্ঞানীর দরকার, বিজ্ঞানীর দরকার, ঠিক দেশ রক্ষা করার জন্য বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের দরকার। দেশ রক্ষা করার জন্য বিজ্ঞ পণ্ডিত ফুকাহা দরকার, মুহাদ্দিস দরকার, শাইখুল হাদিস দরকার, মুফতি দরকার,
মুজাহিদ দরকার, মুবাল্লিগ দরকার, দায়ী দরকার। দেশ রক্ষা করবে। ইমান রক্ষা হলে না দেশ রক্ষা হবে? দেশ